এখন থেকে তুমি মনোযোগ দিয়া সংসারটা করবা, দেখবা এরপরে সংসারে কোনো অশান্তি হইব না। হ্যাঁ আম্মা, এখন থেকে আমি মন দিয়ে সংসার করব, আর চেষ্টা করব আর যাতে কোনো ভুল না হয়। দেখবেন এই সংসারে আর কোনো অশান্তি হবে না। আচ্ছা তোমরা কি সব কথা এখানে দাঁড়াই কইবা? বাড়ির বউ এতদিন পর বাড়িতে এসে ভিতরে নিয়ে যাবো না? চলো ভিতরে গিয়ে বাকি কথা কমুন। হ্যাঁ ঠিকই কইছো। বৌমা আসো, চলো আয় আয়। কি ব্যাপার, তুমি বালিশ নিয়ে কই যাইতেছো? কই আবার যাব? মাটিতে ঘুমাইতে যাই। আরে মাটিতে ঘুমাইতে যাবে কেন তুমি? কেন, আগে যখন আপনার বাড়িতে ছিলাম তখন তো মাটিতেই ঘুমাইতে বলছিলেন, তাই আগে মাটিতেই ঘুমাইতে যাইতেছি। আরে সেই আগে কি রাগের মাথায় কি নাকি তোমারে কইছি, এগুলো এখনো মাথায় রেখা লাভ আছে? এগুলো ভুলে যাও তো। আর মাটিতে ঘুমানো লাগবো না, তুমি আসো, তুমি আমার পাশে এসে ঘুমাইবা, আসো। পরে যদি আবার মাটিতে ঘুমাইতে বলেন তাহলে কিন্তু আর মাটিতে ঘুমাবো না। তুমি কি যে কও না, মাটিতে ঘুমাইতে কম কেন? আসো চুপচাপ আমার পাশে এসে ঘুমাও, আসো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছেন তাহলে ঘুমাইতেছি। দাও বালিশ দাও। কি ব্যাপার, আপনি এদিকে কই যাইতেছেন? এদিকে তো একটাই ঘর, সেই ঘরেই হাসিব ভাইয়ের জন্য চা নিয়ে যাইতেছি। আপনার ওনার জন্য চা নিয়ে যাইতে হবে কেন? আর উনি তো ঘুমাইতেছে, ওনার জন্য চা আমি নিয়ে যাব, আপনাকে আর কষ্ট করতে হবে না। এতদিন তো আপনি ছিলেন না, আর এই কয়দিন তো আমি ভাইয়ের সেবা করছি। আর হাসিব ভাই ঘুম থেকে ওঠার পর আমার হাতে চাই পছন্দ করে। আপনার আর ওনার জন্য চা বানাইতে হবে না, আপনি হচ্ছেন এই বাড়ির মেহমান, কয়েকদিন পরে আপনি চলে যাবেন। আর উনি গত 3 বছর ধরে আমার হাতেই চা খাচ্ছেন, আমি চা বানিয়ে দিব। আর কালকে থেকে আপনারা চা বানাইতে হবে না। আমারে এত বড় অপমান দেখা নিতেছি। খালা, এই যে সকাল হইছে, অনেক বেলা হইছে, ঘুম থেকে উঠেন তাড়াতাড়ি। এখন ঘুম থেকে উঠতে ইচ্ছা করতেছে না, একটু ঘুমাই না। আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, চাটা খেয়ে নেন, আমার রান্নাঘরে যেতে হবে, অনেক কাজ বাকি আছে। না এখন তোমার কোথাও যাইতে দিব না। আমি যদি রান্নাঘরে না যাই তাহলে তো আমি রান্না করতে পারবো না, তাহলে আপনি খাবেন কি? রান্না কি করবো সেটা তো জানি না, কিন্তু এখন তোমার কোথাও যাইতে দিব না। আর তোমারে না বারণ করছিলাম যে ভিজা চুল আমার সামনে আসতে না, তুমি তারপরও ভিজা চুল নিয়ে আমার সামনে আসছো। আর এইভাবে ভিজা চুল নিয়ে আমার সামনে আসলে তোমার কি ছাড়তে ইচ্ছা করে বলো? বারে, আমি কি ভেজা চুল নিয়ে এমনি এমনি আসি? গোসল করলে তো চুল ভেজাই থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনার যখন ভেজা চুলের সমস্যা, আজকের পর থেকে আর ভেজা চুল নিয়ে আপনার সামনে আসবো না, চুল শুকাইলে তারপরে আসবো। খুব তো পাকা পাকা কথা শিখছো, উতারো তোমার পাকা পাকা কথা ছুটাইতেছে। খালা, খালা, কি রে, কি হয়েছে? তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আর তুই এত রাগ করে আসছিস কেন? আমি রাইগা থাকবো না? তুমি আমার এই বাড়িতে কেন নিয়ে আসছিলা? তুমি বলছিলা আমি যদি হাসিব ভাইয়ের সেবা করি, যত্ন করি, তাহলে উনি আমার পছন্দ করবো। কিন্তু এখন তো দেখি তার উল্টা হইতেছে। হাসিব ভাইয়ের বউ আসছে, উনি তো আমার হাসিব ভাইয়ের কাছে যাইতেই দিতেছে না। আরে বোকা মাইয়া, আমি কি জানতাম হাসিবর বউরে নিয়ে আইব? আর বৌমা যখন আইসা পড়ছে তখন কি আর অন্য কিছু করা যায়? তুই ক, অসুবিধা কি? তুই আমার লগে থাকবি, আমার কাজ কামে সাহায্য করবি। আমার বউই গেছে, শোনো আজকেই আমি আমগো বাড়িতে চলে যাবো। আর তোমার কথা শুনে তোমাকে বাড়িতে আসাটাই হয়েছে আমার সবচেয়ে বড় ভুল। আরে রাগ করিস না, আমার কথা শোন, আমি হাসিবের থেকে সুন্দর পোলা দেখা ওর লগে তোর বিয়া দিমুনে। তোমার আর আমার বিয়া দিতে হইব না, আমারটা আমিই খুঁজে লমু। আর আজকেই তোমাকে বাড়ি থেকে আমি চলে যাবো। আর শোন কনা, আমার কথা শুন না, যা আয় শুন না, তোর মাইয়াটা যে কি না। কি রে হাসিব, সকাল সকাল বৌমারে নিয়ে কই যেতেছস? আর স্কুল ড্রেস পরে আছে কেন? স্কুল ড্রেস পরে কই যেতেছে বৌমা? আমা, ঋষিরও তোর বাপে স্কুলে ভর্তি করে দিছিল, ও তো পড়াশোনা অনেক মনোযোগী, তাই আমি চিন্তা করে দেখলাম যে ওর পড়াশোনাটা বন্ধ করে ঠিক হবো না, তাই ওর স্কুলে নিয়ে যেতেছি। এটা তুই কি কইলি?
বৌমা যদি স্কুলে যায় বাড়ির এত কাজ কে করবো? আম্মা, আপনি কি যে বলেন? আমি স্কুলেতে যাব বললে বাড়ির কোনো কাজ করব না? আমি সকালবেলা ঘুম থেকে উঠান ঝাড়ু দিছি, আপনার জন্য নাস্তাও রেডি করছি, দুপুরের খাবারটাও রান্না করছি, যা কাপড় চোপড় ছিল সবগুলো ধুয়ে দিছি। আপনার কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর বাকি যা কাজ আছে আমি স্কুল থেকে আইসা করে দিব। কি কো বৌমা, তুমি সকালবেলা উঠে এত কাজ করছো? হাসিব, আমার দা বিশ্বাসই হইতেছে না। হ্যাঁ আম্মা, আমি সব কাজ শেষ করে ফেলছি। আপনার কাজ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু আমার পড়াশোনাটা করতে দেন। ঠিক আছে, তুমি যদি স্কুল আর সংসার দুইটাই সামলায় যদি স্কুলে যাইতে পারো তাহলে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা মা, আমরা তাহলে বাইরে হইতেছি, আমার দেরি হয়ে যাবে ওর স্কুলে। আচ্ছা যা যা, তাড়াতাড়ি যা, বৌমারে নিয়ে সাবধানে যাইস। আচ্ছা ঠিক আছে, এই চলো তাড়াতাড়ি, পরে স্কুলে দেরি হয়ে যাবো। চলো চলো চলো। যাক। আরে আব্বা, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। মারিছি, কই যেতেছস? আব্বা, তুমিও না বোকার মতো প্রশ্ন করতেছো। আমি স্কুল ড্রেস পরে আছি। স্কুল ড্রেস পরে মানুষ কই যায়? ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম। বাবাজি, আমার খুব ভালো লাগতেছে যে তুমি আবার পড়াশোনা শুরু করছো। আসলে বিয়ের পর তো ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছিল, এখন তুমি আবার নতুন করে পড়াশোনা শুরু করছো, এটা দেখে আমার খুব সুখ লাগতেছে বাবা। আব্বা, আপনার মেয়ে তো পড়াশোনা অনেক মনোযোগী, তাই আমি চিন্তা করলাম যে ওর পড়াশোনাটা বন্ধ করা ঠিক হইব না, তাই আর বাধা দিইনি আমি। তোমার এই জিনিসটা দেখে আমার খুব খুব ভালো লাগতেছে। আসলে বিয়ের পর তো ওর পড়াশোনা একদম বন্ধ হয়ে গেছিল, তুমি যে দায়িত্ব নিয়ে ওর পড়াশোনা করাতেছ, এটা খুব শান্তি লাগতেছে বাসান। আব্বা, আপনি এটা নিয়ে কোনো চিন্তাই করেন না, আজকে থেকে ঋষির যত ইচ্ছা যত স্বপ্ন আছে সব কিছু পূরণ করার দায়িত্ব আমার। আপনি শুধু আমগুলো দোয়া করেন। দোয়া করি তোমরা দুজন খুব খুব সুখে থাকো, সারা জীবন হাসি খুশি থাকো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমরা তেলে যাই, আপনি আমার নিয়ে আমগো বাড়িতে দাওয়াত খেতে যান। আচ্ছা আচ্ছা বাজান, ঠিক আছে, চলো আসি আব্বা। আপনি এটা কি করলেন? বইটা বন্ধ করলেন কেন? কালকে আমার পরীক্ষা, আপনি জানেন না? সারাদিন কাজ আর পড়ালেখা নিয়ে থাকলে হইব, আমার একটু খেয়াল রাখতে হইব না? আপনি কি যে বলেন, আপনার যখন যা লাগতেছে সব কিছু আপনার সামনে আইনে দিতেছি, তারপরে বলেন আপনার খেয়াল রাখি না। আরে আমার তো সব কিছু লাগবে না, আমার শুধু তোমার লাগবে। আপনি মাঝে মাঝে এমন কঠিন কথা বলেন, আমি তো আপনারই আছি সব সময়, আমার আবার নতুন করে লাগার কি আছে? আরে এই লাগা সেই লাগা না। আচ্ছা সব কিছু বাদ দাও, তুমি আমার কথা শোনো। হাত ছাড়েন, আমার অনেক পড়া বাকি আছে, আপনি জানতো। আরে আমি এখান থেকে যাবো না, তুমি আমার কথা শুনো, তোমার সাথে কথা আছে। হাত ছাড়েন, কি করতেছেন? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার বৌমা, তুমি এরকম করে বমি করতেছো কেন? তোমার শরীর কি খুব খারাপ লাগতেছে? আম্মা, কয়েকদিন ধরে মাথাটা অনেক ঘুরাইতেছে আর অনেক বমি বমি লাগতেছে, কি করব কিছুই বুঝতেছি না। আচ্ছা, কয়দিন তো কি শরীর খুব ক্লান্ত লাগতেছে? হ্যাঁ, শরীরটা অনেক ক্লান্ত লাগতেছে। কি করব আম্মা, আমার কি হইছে? আরে বোকা মাইয়া, কি হয়েছে তুমি এটা বুঝতেছো না? আরে আমি দাদি হইতাছি, দাদি। আল্লাহ, এতদিন পরে আমগো মুখের দিকে তাকাইছে। আরে বাবা হাসিব, কই গেছো? সেদিকে আয়, তাড়াতাড়ি আয়। হাসিব, কি হয়েছে মা, তুমি ডাকাডাকি করতেছো কেন? আর ঋষির কি হয়েছে? হাতে ঋষি কথা পরে কমনে, তুই আগে যাই মিষ্টি লয়ে আয়। মিষ্টি নেমো এখন? মিষ্টি নেমো কেন? আরে বোকা ছেলে, তুই তো বাপ হইতেছিস আর আমি দাদি হইতাছি, যা তাড়াতাড়ি গিয়ে মিষ্টি নিয়ে আয়। কি কইতেছো মা, তুমি সত্যি কইতেছো নাকি? হ্যাঁ, আমি সত্যি কইতাছি। আর দাঁড়া থাকিস না, বাজারে যা, তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে দিছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার যে কি খুশি লাগতেছে। মা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি যেতেছি। যা যা, চলো বৌমা।
আরে বাবা শোন, সব কিছু ঠিক আছে, তুই এত টেনশন করিস না, তুই করে আল্লাহ আল্লাহ কর। মা মা টেনশনে তো আমার গলা মুখ শুকাই যেতেছে, ভিতরে কি না কি হয়। আরে আমি না কইলাম নিজেরা শক্ত কর, এত টেনশন করিস না। মা ভিতর থেকে বাচ্চারাও যাইতেছে, দেখো বাচ্চারাও যাইতেছে। হ্যাঁ আমিও শুনছি, তুই খাদা, আমি ভিতর থেকে আইতাছি। হ্যাঁ আরে সুখবর শুন, তুই ছেলের বাবা হইছস, আমার যে কি খুশি লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমার দরবারে লাখ লাখ শুকরিয়া মা, আমার কাছে আমার আর কোনো কিছু চাওয়া নেই। মা 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 রিসি কেমন আছে? আরে রিচি বাবু সবাই ভালো আছে, তুই এক কাজ কর, বাজারে যা মিষ্টি নিয়ে সবাই খাওয়াইতে হইব তো। হ মা, আমি এক্ষুনি বাজারে দিতেছি, আর সবাই রেখেন মা, পুরা গ্রামবাসীর আমি মিষ্টি খাওয়াবো। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বাজারে দিতেছি। আরে পাগল বলা রে।